পদ্মাসন, শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। পদ্মাসন দুই প্রকার, মুক্ত পদ্মাসন ও বদ্ধ পদ্মাসন। প্রণালী: বাম উরুর উপর দক্ষিণ চরণ এবং দক্ষিণ উরুর উপর বাম চরণ স্থাপন করিবে। জিহ্বাটি রাজদন্তমূলে সংলগ্ন করিবে। দৃষ্টি নাসাগ্রে নিবদ্ধ রাখিবে। মেরুদণ্ড সটান সরল রাখিয়া, বাম হস্ত বাম উরুর উপর, ডান হস্ত ডান উরুর উপর স্থাপন করিবে এবং সোজা হইয়া বসিবে। ইহাই মুক্ত পদ্মাসন। মুক্ত পদ্মাসনে বসিয়া, দক্ষিণ হস্তকে পৃষ্ঠের উপর দিয়া ঘুরাইয়া আনিয়া, বাম উরুর উপর অবস্থিত দক্ষিণ পদের অঙ্গুষ্ঠের অগ্রভাগ ধারণ করিবে। অনুরূপভাবে বাম হস্তকেও পৃষ্ঠের উপর দিয়া ঘুরাইয়া আনিয়া, দক্ষিণ উরুর উপর অবস্থিত বাম পায়ের অঙ্গুষ্ঠকে ধারণ করিবে এবং চিবুক কণ্ঠকূপে নিবদ্ধ রাখিয়া নাসাগ্রে দৃষ্টি স্থাপন করিবে। ইহাই বদ্ধ পদ্মাসন। উপকারিতা: পায়ের বাতাদি দূর করিয়া শরীরকে সুস্থ সবল রাখিতে পদ্মাসন বিশেষভাবেই সাহায্য করে। এই পদ্মাসন অবলম্বনেই বিবিধ মুদ্রা ও প্রাণায়ামাদির অনুষ্ঠান করিতে হয়। ধ্যান ধারণা অভ্যাসের পক্ষেও পদ্মাসন অপরিহার্য। সাধনায় সিদ্ধিলাভের পক্ষেও পদ্মাসন বিশেষভাবে অনুকূল। বদ্ধ পদ্মাসনে বক্র মেরুদণ্ড সরল হয়। বক্র মেরুদণ্ড শুধু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিজনক তাহা নয়, উহা আধ্যাত্মিক উন্নতির পক্ষেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই জন্যই যোগশাস্ত্রে বক্র মেরুদণ্ড সরল করিবার জন্য এই পদ্মাসন এবং অন্যান্য আসনের ব্যবস্থা আছে।